রাধে রাধে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো খারাপ মিলায় দিনগুলি বেশ ভালোই কাটতেছে। তো যাই হোক, অনেক দিন পরই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে আসি। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। ব্লগ শ্যুট করা আমার কাছে একটা থেরাপির মতো কাজ করে। যখন শরীরটা ভালো থাকে না, ব্লগ শ্যুট করতে পারি না, তোমাদের সাথে কোনো কথা হয় না, কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তখন না মনটা বড় আনচান আনচান করে। মনে হয় যদি আজকে ব্লগটা শেয়ার করতে পারতাম, ব্লগ শ্যুট করতে পারতাম, তাইলে ভালো হইতো। আর আমার তো ডেলির কাজ বাজ নিয়েই তো ব্লগ শ্যুট হয়। এক্সট্রা করে তো আর আমি কোনো বাইরে যাই না, ঘোরাঘুরি করি না, বা এক্সট্রা কোনো মানুষও নাই যে একটু হাতে ধরা ব্লগগুলি শ্যুট করে দিব যে কী চলতেছে না চলতেছে। তো ওই যে যা করতে হয় নিজেরই করতে হয়। তো সময়, পরিস্থিতি, হালাত সব কিছু বুঝেই কিন্তু আমার চলতে হয়, ভিডিও শ্যুট করতে হয়। তো যাই হোক, এখন বেশ ভালো খারাপ সব কিছু মিলেই পরিস্থিতি ভালো চলতেছে, ভালো আছি, সুস্থ সবল আছি। তো ভাবলাম চলো আজকে সকালে একটু দেরি করেই শুরু করছি। এখন ধরো ওই 8টার মতো বাজে, কারণ ওই যে রাত্রেবেলা আমার প্রপার ঘুম হয় না। তো সকালবেলা যখন একটু ঘুমটা লাগিয়ে ওঠে, তখন যদি ঘুম থেকে উঠতে জায়গা, তখন ওই সারাদিনটা কেমন জানি একটা যায়, ভালো যায় না, মনটাও ভালো থাকে না, ফ্রেশ ফ্রেশ ফিল হয় না, আরও একটা আলসামি আলসামি লাগে। তো এই কারণে সকালটা একটু দেরি করে শুরু করি, কাজ বাসের বেশি একটা প্রেশারও নেই না। যতটা পারি বা যতটা আমার দ্বারা পসিবল হয় সব কিছু ভালো থাকে ততটাই করি। এর থেকে বেশি বা নিজের উপর প্রেশার দেওয়া কোনো কিছুই করতে যাই না, কারণ এখন রেস্ট করা খুবই দরকার। ডাক্তারও আমার কয়ে দিছে একটু রেস্ট করো, বেশি প্রেশার নিও না বা চিন্তা করো না, একটু হাসি খুশি থাকো, ভালো থাকো, সুস্থ সবল থাকো, নিজেরে ভালো রাখো। তো ওই অনুযায়ী কিন্তু চলতে আসি। তো যাই হোক, এইদিকে এই যে সকালটা একটু বেলা করে শুরু করলাম, কাজ বাজও বেলা করে শুরু করছি। আর আজকে অনেক দিন পর জানো তো, মনটাও ভালো ফ্রেশ লাগতেছে, কাজ করতেও যেমন ইচ্ছে করতেছে। অন্যদিন যেমন কাজ করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, সকালবেলায় যেমন এই শরীরটা দুর্বল লাগে, কোনো প্রকার এনার্জি পাই না, মাথা ঘুরাই, কিন্তু এখন এই মানে আজকে এইরকম লাগতেছে না, বেশ ভালোই লাগতেছে। তো ভাবলাম চলো আজ এই কাজগুলি পেন্ডিং পড়ে রয়েছে বা এতদিন ধরে করতে পারতেছি না, এই কাজগুলি আজকে করাই যাক। তো এইদিকে বাইরে আইসি, প্রথমে আগে ঘরটা বাসি ঘরটা একটু ঝাড় দিছি, ঝাড় দিয়ে সেইটা ওই যে ফ্রেশ হইলাম, ড্রেসটা চেঞ্জ করলাম, কইরা এই যে কাজ শুরু কইরা দিছি। তো কাজ কি আর, এই যে সামনের জায়গাটা ঝাড় দিয়েছি, তুলসী বেদিটার উপরে একটু জল দিছি। এখানে একটা পাখি হয় জানো তো, কাকিমাতাদের গড়ে একটা জ্বালানার মানে কাঁচ লাগানো আর কি, এই কাঁচটার মধ্যে পাখিরা টুকুর টুকুর করে, আর ওই যে এইখানে পটি করে, তো তুলসী বেদিটার উপর একদম পড়ে। তো ওই যে এই জায়গাটা কি একদম বিশ্রী হয়ে থাকে, তো এখানে একটু জল দিয়ে দিয়েছি, এই যে এইটা দিয়া। আর এই যে সামনে যে টপটা লাগানো হয়েছিল, এটার মধ্যে এতদিন তো ওই যে নীলকণ্ঠ ফুল গাছ লাগানো হয়েছিল, গাছটাও মরে গেছে গা। আর এই সেরকম একটা আরেকটা কী যেন একটু গাছ লাগাইছি, এই গাছটাও নষ্ট হয়ে গেছে গা, জল দিতে পারি না দিকে, জলের অভাবে। তো এই যে এটা তুইলা ফালাই দিয়েছি, দিয়ে এসে আরেকটা মানি প্ল্যান্ট গাছ লাগাইছি। মানি প্ল্যান্ট গাছ লাগাইলে কী হয় জানো তো, এইটার মধ্যে তোমার ডেইলি জল দিতে হয় না, সপ্তাহে যদি একদিনও জল দাও তাইলেও কিন্তু হয়ে যাবে। 2 সপ্তাহ, 1 সপ্তাহ জল দিলেও কিন্তু মানি প্ল্যান্ট গাছগুলি বেশ ভালো থাকে, সুস্থ সবল থাকে। আর জলের থেকে বেশি ভালো কিন্তু মাটিতে গ্রো করে মানি প্ল্যান্টগুলি। তো এখানে একটা মানি প্ল্যান্টই লাগিয়ে দিয়েছি, এমনি টপটা পড়ে থাকবো, তার থেকে ভালো একটা গাছই হোক না এটার মধ্যে। আর বারিন্দার মধ্যে যে একটা টপ আছিল, এটার মধ্যে আগেও একটা গাছ লাগাইছিলাম, গাছটা না জলের অভাবে কেমন জানি হয়ে গেছে গা। তো একটা দেখলাম লতের মধ্যে বেশ মোটা সুটাই লটটার মধ্যে নতুন নতুন কিন্তু শাখা বাইরিতেছে। তো এইটাও কিন্তু এখানে গুজ্জা দিছি ছোটো ছোটো করে, সেটা কাইটটা দেখা যাক কখনো কত দূর কী হয়। তো এইদিকে আমি বাইরের এই টুকটাক কাজকর্মগুলি সারলাম, গাছে একটু জল দিছি, একটু একটু করে সমস্ত গাছে জল দিছি। এখন সময় নাই, আর এগুলি করতে বললে আমার দেরি হয়ে যাবে গা। আর ওই যে সকালে ব্রেকফাস্টটা শুরু করে বাকি কাজগুলো কিন্তু আমার বেলা হয়ে যাবে, এমনি আমি বেলা করে ঘুম থেকে উঠছি। তো এই কাজগুলি এইটুকুনি কইরা আয়া পড়ছি এই যে বিচে। তো গতকালকে কত জামা কাপড় দেখো, এইগুলি ভিজা, একদমই ভিজা, মানে বদ্ধ ভিজা, শুকাইছে ওই না। আমাদের এখানে কয়েকদিন ধরে না এত মানে আকাশটা মেঘলা মেঘলা হয়ে থাকে, বৃষ্টি আয়ে না, রৌদ্র ওঠে না, প্রচুর বাতাস দেয়, আর আকাশটা সারাদিন মেঘলা মেঘলা হয়ে থাকে। তো ওই যে জামা কাপড়গুলি শুকায় না। এখানে ধরো 2 দিনের জামা কাপড় জমায়ে রাখছিলাম, গতকালকে আমি দইছি।
এইটাই করি এখন, জানো তো, একদিনের জামা কাপড় 2 দিনের জামা কাপড় জমায়ে জমায়ে যখন শরীরটা ভালো লাগে তখন এইভাবে ধোয়া মোছা করি। আর ওই আগের মতো ডেলি একদম নিজের উপর প্রেশার দিয়ে এটা করি না। ওই সব মা তো কয় যে ডেইলি একটা একটা করে ধুইবা তাইলেও হইব, কিন্তু ওই যে একদিন ধুইতে ধুইতে 2 দিন দেখবা আবার প্রচুর জামা কাপড় জমা জায়গা। তো ওই একটু একটু করে সেরা, মানে ধরো আধা বালতি কোনো দিন, পরের দিন আধা বালতি, এরকম করে করে কাছা ধোয়া করি। আর রোজই তো প্রচুর জামা কাপড় পরে, মানে এই যে একটা স্যাঁতস্যাঁতে দিন, কেমন জানি জামা কাপড় তো ময়লা ওই, আর এই দিনে দেখবো বেশি ময়লা হইব। আর এই তো গরম পড়ছে, এখন জামা কাপড় আরও ময়লা হইব, ঘামের গন্ধ হইব, তো প্রচুর কাঁচা ধোয়া করতে হয়। তো ডেইলি যদি একটু একটু করে না ধুই তাহলে পাহাড় হয়ে যায়। আর এই পাহাড় কমানো মানে চারটিখানি কথা না, প্রচুর প্রেশার দিতে হয় নিজেরে। আর একটু জামা কাপড় যদি ভালো করে খইচা না ধুই তাহলে এগুলো পরিষ্কার হয় কত। তো ওই যে আমি একটু হাতে দিয়ে ডইলা আর একটু পা দিয়ে পারে সেটা দই এখন তো আর খুঁজতেও পারি না। তো যাই হোক, গতকালকের কি বাসনও আসছিল সিঙ্কের মধ্যে, খাওয়া দাওয়া করার পরে ওষুধ খাওয়ার পরে না শরীরটা এতটাই ক্লান্ত লাগতেছিল, আর যেমন শরীরটা ভাঙ্গে আইতেছে, আর ভাল লাগতেছিল না। তো বাসন রাখা দিয়েছি সিঙ্কের মধ্যে, এক জুড়ি বাসন। তো সকালবেলা জামা কাপড়গুলি মেইলা দিয়া এই যে বাসনটা ধুইয়া নিছি। আর আমার যে মিষ্টি মিষ্টি দিদিভাইরা কমেন্ট করে, তুমি ভিডিও দেও না গেলিগা, তোমার ভিডিওর অপেক্ষা করি, তোমার ভিডিওগুলি দেখতে ভালো লাগে, তোমার কি হইছে। তো দেখো, আমারও ইচ্ছে করে তোমাদের সাথে রোজ ভিডিও দিতাম। যদি আমি তোমাদের সাথে ডেইলি ভিডিও দিতে পারি আমারও ভালো লাগবে, আর আমার চ্যানেলটার লেগেও ভালো। কিন্তু ওই যে পরিস্থিতি বা হালাত এইরকম হয়ে সেটা দাঁড়াইছে যে আমার দ্বারা হয় না। আমার যদি এখন ইউটিউব নিয়ে সেটা পড়ে থাকি তাহলে আমার শরীর স্বাস্থ্য ভালো যেত না। এখন আমার প্রপার ঘুমের দরকার, রেস্টের দরকার। তো আমার শরীরটা নিয়ে সেটা এখন আমার প্রচুর চিন্তা করতে হয়। ডাক্তার যেভাবে কয় সেইভাবেই আমার চলতে হইব। আর আমার হাজব্যান্ডও কিন্তু সেই সব বিষয় নিয়ে খুব কেয়ার, কিন্তু ও চায় না আমি এখন একদমই ইউটিউব নিয়ে সেটা কাজ করি, নিজেরা কোনো প্রেশার দিয়ে রাত্র জায়গা সেটা আমি ভিডিও এডিটিং করি। ও সবসময় এটাই তোমার যদি ভালো লাগে তাইলে করো, আমি যাতে এইটা না দেখি তুমি রাত্র জায়গা ভিডিও এডিট করো বা নিজেরা প্রেশার দিতে আসো, এটা আমার করতেই হবে, আজকে আমার ভিডিও দিতেই হবে যে কোনো পরিস্থিতিতে। এইরকম হইলে কিন্তু নিজের উপর প্রেশার পড়ে। তো ওই জায়গায় গিয়ে সেটা আবার পর আর আমার পরিবার সবাই কিন্তু স্ট্রিক্টলি আমারে না কইরা দিছে। তাই যে একদম ভিডিও করারই কোনো দরকার নাই, ভিডিও না করলে যে চলতো না এইরকম না, চলবো, সব কিছুই চলে। আমি তো ভিডিও করে আমার সংসারও চালাই না, ভিডিওটা করা আমার একটা নেশা। তোমাদের সাথে কথা কোয়া, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা, তোমাদের সাথে সবসময় এঙ্গেজ থাকা, এটা আমার একটা নেশা, ভালোবাসার জায়গা। সেইটা যদি আমি দইরা না রাখতে পারি কেমন লাগে কৌতো। কিন্তু এখন হালাতটাই এইরকম, আমার নিজের চিন্তা করতে হয়, সবার কথা আমার শুনতেই হইব। তো ওই জায়গায় দাঁড়াই আমি হয়তো 10 দিনে 13 দিনে কোনো সময় হয়তো 1 মাসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আস্তে আস্তে যখন সব কিছু একটু ঠিক হইব, ভালো হইব, আমি একটু সুস্থ থাকা শুরু করবো, তখন কিন্তু তোমাদের সাথে রেগুলার ভিডিও দেওয়া শুরু করবো। কারণ এখন এইরকমই যাইবা, আরও যদি কয়েকটা দিন না যায় আমি একটুও ভালো হইতাম না। কারণ এখন না প্রচুর শরীরটা খারাপ লাগে, দুর্বল লাগে। তো যাই হোক, যখন সব কিছু একটু ভালো হইব আমি চেষ্টা করব তোমাদের ডেইলির আপডেট ডেইলি দিতে। তো আশা করি তোমরাও বুঝতে পারবে আমার এই সিচুয়েশনটা। আর অনেকেই অনেক কমেন্ট করতেছ, তো হ্যাঁ, তোমাদের প্রত্যেকের কমেন্টের আমি সব রিপ্লাই দিব, একটা ভিডিওর দ্বারা তোমাদের আমি সব কিছু জানাই দিব যে কী হয়েছে না হয়েছে, আদতে আমার কি শরীর খারাপ না কি চলতেছে, সব কিছু আমি জানাবো। তোমরা সব কিছু একদম ডিটেলে জানতে পারবা, বুঝতে পারবা, তখন জিনিসটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাইব গা। তো যাই হোক, এখনও যে তোমরা আমার এতটা ভালোবাসা দিতে আসো, সত্যিই গো ভগবানের অসীম কৃপা যে আমি তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাওয়ার যে যোগ্যতা। কারণ ভালোবাসা এমনি এমনি পাওয়া যায় না, সেই জায়গাটা অর্জন করতে অনেকটা সময় লাগে, বা একটা বিশ্বাস তৈরি করতেও দেখবে অনেকটা সময় লাগে। তো সেই জায়গাটা যে আমি তৈরি করতে পারছি, এইটাই কিন্তু আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। এখানে আমার কেউই চিনে না, ইউটিউবে কিন্তু পার্সোনালি আমার কেউই চিনে না, সবাই কিন্তু ভিডিওর থ্রুতেই আমার দেখে আমারই চিনে। হ্যাঁ, তো এই হইতেছে ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সাথে যে আমি ডেইলি আপডেট দিতে পারি এটা নিয়ে আমারও খারাপ লাগে, কিন্তু খুব তাড়াতাড়ি মনে হইতেছে তোমাদের সাথে আমি সমস্ত জিনিসগুলি শেয়ার করতে পারবো, ডিটেলসে কইতে পারবো, আমি ডেইলি ভিডিও শেয়ার করতে পারবো, মানে আমার নিজের এটা মনে হইতেছে। তো যাই হোক, অনেক গল্প কইরা
নিছি, অনেক কথা কইয়া নিছি। আশা করি তোমরা এই জিনিসগুলি বুঝতে পারবা, কারণ এই জিনিসগুলি কোয়া দরকার। তোমাদের তো জানা দরকার কী চলতেছে না চলতেছে। তো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেকটা কাজবাজ আগিয়ে নিছি। সকালের ক্লিনিং ডাস্টিং বেড গুছানি সবটাই কিন্তু কইরা নিছি। আর আজকে আমার হাজব্যান্ড বাড়িতেই আছে, ওই একটু বেলা করে ঘুম থেকে উঠবো। তো ওই যে আমি সামনের ঘরটা গুছাইয়ে নিয়েছি সকালবেলা। ওই যে কালকে ওর ডিউটি আসছিল দুপুরবেলা, তো দুপুরবেলা আইতে আইতে প্রায় 8:30টার উপরে বাইচে গিয়েছিল ওগা রাত্রে আর কি। তো ওই যে আসে প্রচণ্ড টায়ার্ড আসছিল, মানে কইতাছে আজকে সারাটা দিন মানে এতটা টায়ার্ডের মধ্যে গেছে, প্রচুর মানে কাজ করতে হয়েছে। দুইটা পা নাকি একখানা কইরা দাঁড়াইবার সময়টুকু করতে পারছে না। তো এই কারণে আমি আর রাত্রেবেলাও তাড়াতাড়ি ঘুমাইয়া আসছিলাম দুজনে, এতটাই ও টায়ার্ড আসছিল। তো ওই যে সকালবেলা আমি আর বেশি একটা আওয়াজও করতেছি না, মানে বেডরুমের লাইটটাও আর বারবার দৌড়াইতেছি না, যেটুকুনি কাজ থাকে একবারে সাইরা লাইটটাও অফ করে দিতেছি, ও ঘুমাক। এদিকে আমি আমার বাকি যে কাজটুকুনি আছে এইটুকুনি সাইরা নেই। তারপরে ধরো ওই 10টার দিকে ওর ডাক দেবো। যেই দিন ছুটি থাকে ও কিন্তু একটু বেলা করে ঘুমতে উঠে, কারণ ওই যে সারাদিনের পরিশ্রম ক্লান্ত, এগুলি তো একটু ঘুম না হইলে যায় না, তাই না? তো যাই হোক, এইদিকে আমি ঘরের সমস্ত কাজবাজ কইরা নিছি যতটা করা যায়। এখন শুধু বাকি আছে বেডরুমটা গুছানি। তো ও যেহেতু এখনও ঘুম থেকে উঠছে না, ও উঠলে তারপর বেডরুম মানে বেডটা গুছামো। তো এইদিকে কিছু জামা কাপড় আছে, গতকালকেও তো কিছু কাচা ধোয়া করছি, আজকেও কিছু করলে শেষ হয়ে যাবো আর কি। আর আমার এখানে দুইটা ড্রেস, একটা নাইটি আর একটা লং জামা আর কি, যেগুলো আমি ডেলি ইউজ করি। তো ওই যে নাইটিটা এখন পরি না, নাইটিটা একটু রিক্সেবল জানো তো। ওই যে নাইটিটা পরে অনেক সময় পাওয়াটায় পেস্ট লেগে যদি উল্টাইয়া পড়ি তাহলে বুঝতে পারতেছো কী হইব, কেলেঙ্কারি একটা। তো এখানে নাইটিটা আমি স্কিপ করি, একটু লং টাইপের জামাই আমি পরি। এগুলি এতটাই ময়লা হয়েছে যে গরম জল না দিলে ময়লাগুলি উঠতো না, কেমন যেন একটা পিছলা পিছলা ভাব হয়ে রয়েছে, তেল ছিটে ভাব যাওয়া এরকম আর কি। এই তো গরমের দিন স্টার্ট হয়ে গেছে, এখন প্রচুর ঘাম হইব, শরীর থেকে তেল হইব, আর এইগুলি জামা কাপড়ের মধ্যে লাগলে এইরকম একটা তেল ছিটে ভাব হয়ে জায়গা। তো একটু গরম জল কইরা সেটা যেগুলি বেশি ময়লা হয়েছে এগুলি আলাদা একটা বালতির মধ্যে বিছাইছি, আর যেগুলি আমার হাজব্যান্ডের ছিল বেশি ময়লা হয়েছে এগুলো একটা আলাদা বালতির মধ্যে ভিজাইছি, নাহলে ওই যে গেঞ্জিগুলির কালারটা নষ্ট হয়ে যায় বা গরম জল দিলে। তো এইদিকে আজকে যা রান্না বান্না করবো এইটার প্রিপারেশন কইরা নিতেছি। আমি বরাবরই কিন্তু সমস্ত জিনিস কাইটটা বাইটটা একদম রেডি করে রান্না করতে পছন্দ করি, এতে আমার মনে হয় জিনিসটা তাড়াতাড়ি হয়। এই একটা বুয়াই আসে আরেকটা কাইটটা রেডি করা, তারপর একটা রান্না করা। অনেক সময় তো রেডি করতে করতে দেখবা আরেকটা মানে যেই তরকারিটা বুয়াইছে এই তরকারিটা হয়ে গেছে গা। তো ওই যে গ্যাসটা বন্ধ করা আবার চলো, এতে কিন্তু গ্যাসটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর রান্নার কাজও দেরি হয়। তো এই কারণে আমি সবসময় কিন্তু এই যে রেডি কইরা তারপরেই রান্না করতে আমি পছন্দ করি, এতে আমার কাজ তাড়াতাড়ি হয়। আর এইভাবে করলে দেখবা কিন্তু জিনিসপত্র কম বড়ে, বেশি একটা লাগে না, অল্প জিনিসে কিন্তু সব কিছু রেডি, মানে রান্নাবান্নার থেকেও শুরু করে সমস্ত কিছু রেডি হয়ে যায়। আর আজকে যা রান্না করবো রেডি করে নিয়েছি। আর এইখানে না বাড়ির থেকে কি আমি আতপ চাল আনছিলাম, অনেক দিন হচ্ছে আতপ চালগুলি খাওয়া হয় না, এগুলি হচ্ছে গড়ের আতপ। তো এইটাই আজকে রান্না করবো, গড়ের আতপ চালটা এখানে ভিজায়ে রাখছি না। আর ছোটো মাছের তরকারি করবো। আর এখানেও পুয়ের লইছিলাম পাতা, এটা দিয়ে শুটকি মাছ দিয়ে একটু ঝুল ঝুল টাইপের একটা শাকের মতো করবো, টমেটোর চাটনি করবো। আর তো দেখতেই পাইলা একটা পাঁচমিশালি টাইপের একটা তরকারির মতো কিছু করার ইচ্ছে আছে। তো এখনও প্ল্যান করছি না, দেখি রান্নাবান্না শেষে যদি সময় হয় তাহলে করবো। তো চলো এদিকে স্নান দান সাইরা পড়ছি। তারপর এবার এই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুর সেবাটাও কিন্তু দিয়ে লাইতেছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করতেছো, আসনটা ফাঁকা ফাঁকা লাগতেছে না? ফুল নাই গো, সামনের গাছে ছোট্ট একটা লাল ফুল ফুটছিল, এইটা আইনা সেরে ঠাকুরের আসনে দিছি। আর গাছে একটা ফুলও নাই, একটা বলতে একটা ফুলও নয়, নয়নতারা ফুলটাও ফুটছে না। ছাদে আমি গেছিলাম আস্তে আস্তে কইরা, কিন্তু ওই যে ছাদেও ফুল নাই, গাছগুলি জলের অভাবে না একদম জলসা গেছে। আমার হাজব্যান্ডকে কইতেছিলাম তুমি যাও গিয়া সেটা গাছে একটু জল দেও, তো কইতেছে অক্ষণে না একটু পড়ে যাবো, কারণ এতটা রৌদ্র উঠছে জানো তো আজকে। আর যে জামা কাপড়গুলি ভিজাইছি সেইগুলিও কিন্তু মনে হচ্ছে শুকাইয়া যায় বগা। তো ওই যে ও আবার আমারে ওই পাশের বাড়ি এখানে তো সবসময় এখানে থাকে না, এখান থেকে কয়েকটা ছোটো ছোটো কয়েকটা নয়নতারা ফুল আসলে এইগুলি আইনা দিয়েছে। তো এইগুলি এই যে আসনটা দিছি, তারপর আসনটা ফাঁকা ফাঁকা লাগতেছে না, বেশি একটা ফুল না থাকলে না আসনটা কীরকম জানি লাগে। কারণ আমি না সবসময় ফুল দিয়ে একদম আসন ভর্তি করে পূজা দিতেও পছন্দ করি।
আর আজকে জানো তো স্নান করার সময় অনেকটা কাজ করছি, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে না। পিছনের যে ড্রেনটা আছে, এই ড্রেনের পাইপটার মধ্যে, যেটার মধ্যে একদম আমাদের রান্নাঘরের জল একদম মেইন যে ড্রেন আছে এইটার মধ্যে যায়, এইটার মধ্যে মনে হয় কিছু একটা ঢুকছে। এই কারণে পাইপটা একদম জাম লেগে রয়েছে, জলটা যায় না। আর জলটা ফুলতে ফুলতে এতটাই জল হয়েছে, এখন উপরের দিকে জলটা উঠতেছে। তো ওর দ্বারা তো এইগুলি পসিবল না, সময়ও করতে পারতেছে না। তো আমি এই জায়গাটা আজকে পরিষ্কার করতে গিয়ে সেটা স্নান করার সময় প্রায় আধা ঘন্টার উপর এই জায়গায় আমি কাজ করছি। একদম সব কিছু ঝাইরা মুচ্ছা এইদিকে ড্রেন বানায় যাতে জলটা যাইতে পারে, এই কারণে এদিকে একটা ড্রেন কইরা দিছি। এই করতে করতে আমার আধা ঘন্টার উপরে কিন্তু এখানে কাজ করতে হয়েছে। আর অনেকটা সময় তো নয়া নয়া কাজ করছে, আমার এতটাই কোমরে ব্যথা করতেছে, এতটাই কোমরে ব্যথা করতেছে, এখানে মনে হইতেছে আমি বিছনার মধ্যে শুইয়া থাকি, প্রচণ্ড পরিমাণে কোমরে ব্যথা করতেছে। এতক্ষণ নয়া নয়া কাজ করছি, তার উপরে এই যে কত জামা কাপড় কাচা ধোয়া করছি দেখতেই পেলে, তোমাদের দেখাইলাম। তো এই কারণে হইতেছে মনে হয় কোমরে ব্যথাটা আরও বেশি করতেছে। আরও এমন অনেক কাজ মারেছে, যেগুলি যদি তোমাদের একটু দেখাইতাম তাহলে তোমরা বুঝতে পারতা। ঘরের পিছনে না এত বড় বড় গাছপালা হয়ে রয়েছে, এইগুলি যদি না কাটি তাহলে সাপের মানে এদিকে প্রচুর উৎপাত। গত পরশু দিনও এদিকে পাশের বাড়ি কাকিমা কইতেছে এইদিকে একটা সাপ দেখা গেছে, মানে এইটা নিয়ে আমি একটা আতঙ্কে থাকি আর কি। এদিকে দরজাটা খুলে রাখতেও ভয় পাই, যদি সাপটা গড়ে আয় তাইলে আমি কি করবো। তো এইগুলি পরিষ্কার করা তো আর আমার দ্বারা পসিবল না, দেখি হাজব্যান্ডের কমও পরিষ্কার করে দিত। তো যাই হোক, এইদিকে আমি ঠাকুর সেবার সাইডে একটু প্রসাদ নিলাম, প্রসাদ নিয়ে একটা বিস্কুট আর কলা খাইয়া কিন্তু আমি রান্নাও চাপাই দিয়েছিলাম। তো রান্নায় আজকে এই যে এখানে ছোটো মাছের তরকারি, টমেটো আলু দিয়ে এসে ছোটো মাছের তরকারি, ডালটাও কিন্তু ফোড়ন দিলাম, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এসে ডাল ফোড়ন দিয়েছি। আর ওই যে প্রথমেই কইলাম পুঁই শাক দিয়া শুটকি মাছ দিয়ে একটু ঝোল ঝোল টাইপের একটা শাক করছি আর কি। এটা হচ্ছে আমার লাইকা, আমার এটা ভীষণ ভালো লাগে। আর এমনিতে মাছ মাংস একদমই আমার রুচি নাই, আমি মাছ মাংস একদমই খেতে পারি না। তো যা শাক পনির নিরামিষ এইগুলির উপরেই আমার দিন যাইতেছে। একটু টক ডাল হইলে আমার বেশ ভালো লাগে, এই গরমে টক ডালটা আমার সবচেয়ে বেশি প্রিয়। তো ভাবছিলাম আজকে একটু বড়ই দিয়ে এসে ডাল করবো, তারপর আর কি জানি মনে হইলো, আর একদমই খেয়াল আসছিল না বড়ই দিতাম ডালে। তো এদিকে আমার রান্না বাড়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওই যে আগের থেকে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, রান্না করতে বেশি একটা সময় লাগছে না। আর তোমাদের অনেক দিন আগে কইছিলাম মনে আছে কি না আমার মা আইব। তো যাক বাবা, ফাইনালি টিকিট করা হয়েছে। এপ্রিল মাসের 30 তারিখ কিন্তু আমার মা আমার এখানে আইব। এপ্রিল মাসের 30 তারিখ ট্রেনে উঠবো, আর মে মাসের 1 তারিখ সেরে কিন্তু আমার এখানে পৌঁছবো। তো আমি খুবই এক্সাইটেড, আমার এতটা খুশি লাগতেছে। এখন আমি দিন গুনতেছি কবে 1 তারিখ আইব আর কবে মা আইব। তো আমি বাবুরও কইতেছিলাম আউনের লেগে, কিন্তু ওই যে বাবু গরু বাছুর ছাগল ক্ষেত কামারে ফালে এসে আইতে একদমই রাজি না। তো ও কইতেছে মা যাইব তাইলেই হইব। তো যাই হোক, মার লেগে টিকিট করে হয়েছে, মাই কিন্তু আইব। তো ওই যে মা আইলে একটু সংসারের হালটা ধরবো, একটু আমার সাথে কথা কওয়ার মানুষ থাকবো, একটু বাইরে করে যাওয়ার মানুষ থাকবে, এতেই আমি খুশি। আর আয়েশেরা যে আমার সংসারে কাজ করে দিতে হবে এইরকম না। আর আমি চাইও না আমার মা এসে আমার সংসারের কাজ করুক, আমিই চাই আমার মারে 2 বেলা অন্তত ওকে কিছু রান্না করে খাওয়ার, কারণ বাড়িতে গেলে তো মাই সব কিছু করে। এখনও যদি আমি আমার এখানে আইলে আমার মারে দিয়ে সব কিছু করাই, তাইলে আর কি এর মেয়ে আমি কত। তো যাই হোক, আইব যে এইটাই আমি অনেক খুশি। বা তোমাদের ভাবলাম তোমাদেরও জানাই জিনিসটা, টিকিট হয়ে গেছে গা। তো এইদিকে দুপুরে রান্নাবান্না শেষ আমার। এই যে ছোটো মাছের তরকারি, এখানে ডাল আর শাক করছিলাম। আর জানো তো বাটটা না, যেহেতু এটা ঘরের আতপ চাল, আর অনেক দিন হয়েছে ঘরে রাখা আছে, রোদ্রে দেওয়া না, ভাতটা না একদম নরম হয়ে গেছে গা, ঝরঝরা হয়েছে না। তো আমার বর কইতেছিল এইটা কেমন জানি লাগতেছে, একদম পিঠা পিঠার মতো হয়ে গেছে গা। তো আজকে প্রথম রাঁধছি তো এই কারণে মনে হয় এইরকম হইতেছে, বুঝতে পারছি না ঠিক। আর আমরা সবসময় ঝরঝরা ভাত খেয়ে অভ্যস্ত, এই যে আঠালো ভাতগুলি আমারও পছন্দ না, আমার বরেরও একদমই পছন্দ না, একদমই খাইতে পারি না। আর এই ভাতগুলি খাই একদম তৃপ্তিও হয় না। তো অনেকটাই চাল আছে, এই চালটা শেষ হলে তারপরে আবার নতুন করে চাল আনামো। চাল রাখার করে চাল আনাইতাম না, কারণ এই চালটা যদি না খাই তাহলে নষ্ট হয়ে যাবো, পোকা দইরা যাইব, আর ওই চাল দলা পাকায় যাইব গা। তো যাই হোক, এদিকে আমি দুপুরে খাওয়া দাওয়া সারলাম, বড় খাইয়া দিয়ে ডিউটিত গেছে গা। তো ওই যে তারপর আমি একটু রেস্ট করতেছিলাম, ফোনে সবাই সাথে কথা কইতেছিলাম আর একটু ফোন দেখতেছিলাম। তো দেখে এই যে আইয়া সেটা এখন দুপুরে জামা কাপড়গুলি ধুয়ে দিয়েছি, আকাশটা মেঘলা মেঘলা কইরা পড়ছে। ওখানে ওই 4টার মতো বাজে, শুকাইছে না, একদমই শুকাইছে না, বদ্ধ ভিজা, খালি জলটা ঝরছে। তো এগুলি বারান্দার মধ্যেই মেলা দিতে আসি।
এবার দুটা ঘর ঝাড়ু দিমু, দিয়ে আসলে সন্ধ্যাবাতি দিয়া সন্ধ্যার সময় টিফিন করবো। তো আজকে টিফিনে বানাইছি এই যে আলুর চপ। তো কেমন হয়েছে জানাইও। তো আজকে লেখা টাটা, দেখা হইব কোন নেক্সট ভিডিওতে।